ওকে, স্টার্ট করছি। গ্যারেন্টেড অফ প্রফিট, ঠিক আছে। আমি আগের দিনে লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম যে একটা পার্টনারশিপ ফার্মে ধর একজন এমপ্লয়ি আছে, তো তাকে আমরা পার্টনার করতে চাই। তো এ আর বি দুজন অলরেডি পার্টনার আছে, আর সি যে আছে ওই ফার্মের ক্লার্ক, ধরেন অ্যাকাউন্টেন্ট। এখন সিকে এ প্রপোজাল দিচ্ছে কে ভাই তুই আমাদের পার্টনারশিপ ফার্মে পার্টনার হয়ে যা, তুই এখন 12,000 টাকা কামাস, 12,000 ইনকাম করিস, তো তুই আমাদের পার্টনারশিপ ফার্মে পার্টনার হয়ে যা। আর আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি যে তুই 1/10 অফ প্রফিট পাবি। তো এই যে এ সিকে গ্যারেন্টি দিল, এটাকে বলা হয় গ্যারেন্টি অফ প্রফিট। কোনো কারণে যদি সি না পায় সেই প্রফিট, তাহলে সেক্ষেত্রে যতটা শর্টেজ হবে সেটা এর শেয়ার থেকে দেবে। এটা কমন সেন্স। তোরা নিজেরা ফ্রেন্ডশিপ দিয়ে ভাব, তিনজন ফ্রেন্ড আছিস, একটা ফ্রেন্ড এ সিকে গ্যারেন্টি দিল ভাই তুই এত টাকা প্রফিট পাবি, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি। তাহলে যদি সি না পায় তাহলে তো এ ওর শেয়ার অফ প্রফিট থেকে ওকে ওর গ্যারেন্টেড ইনকামটাকে দিতে হবে না। তো এটাকে আমরা বলছি গ্যারেন্টি অফ প্রফিট, গ্যারেন্টেড অফ প্রফিট। আর যদি এ অ্যান্ড বি দুজনেই গ্যারেন্টি দেয় তখন আমরা এটাকে বলে থাকি ফার্ম গ্যারেন্টি, বা গ্যারেন্টি ইজ গিভেন বাই অল পার্টনার্স। তো আমরা এটা একটা ইলাস্ট্রেশন করে দেখি, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি যে কী বলেছে। বলছে এ অ্যান্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস অ্যাজ 5:3। সি ইজ দ্য ক্লার্ক of their business, getting a salary of 500 per month and a commission of 5% per annum of the net profit after deducting his salary and commission. স্যালারি অ্যান্ড কমিশন মাইনাস করার পর যে টাকাটা পড়ে থাকবে তার উপর 5% কমিশন পাবে, ঠিক আছে। নাও A gives guarantee that C will made a partner with 1/10 share of profit and nothing else. If the annual profit is 1,32,000, what would be the revised profit sharing ratio if she accept the offer? দেখ, দেখতে পাবি প্রেজেন্ট প্রফিট শেয়ারিং রেশিও কত না 5:3 যখন এ অ্যান্ড বি পার্টনার, অ্যান্ড সি যদি ক্লার্ক থাকে অ্যান্ড ও যদি পার্টনার হয়ে যায়, তাহলে বলছে নতুন প্রফিট শেয়ারিং রেশিও কত হবে, নিউ প্রফিট শেয়ারিং রেশিও বা রিভাইজড প্রফিট শেয়ারিং রেশিও কত হবে ইফ সি অ্যাকসেপ্টস দ্য অফার। তো এইটুকুটার আমরা সলিউশন দেখি পয়েন্ট নাম্বার 1-এর। দেখ, আমরা ধরে নেব টোটাল ফার্মের টোটাল যে প্রফিট আছে, টোটাল প্রফিট ইকুয়াল টু 1, অ্যান্ড এই 1-এর মধ্যে এই টোটাল প্রফিট বি 1, ঠিক আছে। লেট টোটাল শেয়ার অফ প্রফিট অফ দ্য ফার্ম বি 1, সিজ শেয়ার 1/10, 1/10 সিজ শেয়ার। তাহলে সি যে শেয়ার পাচ্ছে সেটা আমি ধরে নিচ্ছি এইটুকু পোর্শনটা পাচ্ছে, জাস্ট 1/10, এইটা 1/10। তাহলে আমাকে বল এই ব্যালেন্সটা কত থাকবে। কমন সেন্স লাগাও, 1 মাইনাস 1/10, তো সেটাই করা হচ্ছে ব্যালেন্স লেফট কত, 1 মাইনাস 1/10 ইকুয়াল টু 9/10। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা কত বলবো, 9/10। তো এই এরিয়াটা এ অ্যান্ড বি এর মধ্যে 5:3-তে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো সেটাই করা হচ্ছে, দেখ সিজ শেয়ার 9/10, এই যে 9/10 আছে, ইন্টু 5/8। 8 কেন হচ্ছে, 5 + 3 = 8, তাহলে 5/8 করলে 45/80। বিজ শেয়ার তাহলে কত হবে, 9/10 ইন্টু 3/8, 3/8 27/80। এবার আমাকে দেখ এ বি সি তিনজনের যদি প্রফিট শেয়ারিং রেশিও ফাইন্ড আউট করতে হয়, তিনজনের বেসকে সেম করতে হবে, 80, 80 অ্যান্ড 80। তো কী করবো না, এই যে সি এর যে শেয়ার আছে এটাকে আমি এগেন এখানে লিখবো, সিজ শেয়ার কত, 1/10, তো 1/10। এবার দেখ বেসকে আমাকে সেম করতে হবে, নাহলে কম্প্যারিজন হবে না। তো বেসকে সেম করার জন্য আমরা দেখ নিচু ক্লাসে লোয়ার ক্লাসে শিখে এসেছি না, যে দেখ একে যদি তুই 8 দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে এখানে 80 আসছে, কিন্তু এই রেশিও চেঞ্জ হলে হবে না, ওই জন্য 8/8 নিতে হবে। দেখ 8 8 8 কেটে গিয়ে 1 পড়ে থাকলো,
তাহলে আলটিমেটলি কি 1/10ই থাকলো। দেখ যেমন 8/80 আছে, মাল্টিপ্লাই যদি করিস তাহলে 1/10ই হচ্ছে। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও আমি কত পাচ্ছি, 45:27:8। এটা হচ্ছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তোরা যদি দেখিস এই 45 অ্যান্ড 27-এর যদি দুজনকে রেশিও করিস না, তোরা এই 5:3 পাবি। 9 দিয়ে দেখ ডিভাইড কর, 5 আর 9 দিয়ে করলে 3, তো ওই রেশিওই থাকবে। ঠিক আছে, এরপর বলেছে দেখ কোশ্চেন নাম্বার 2, শুড সি অ্যাকসেপ্ট দ্য অফার, শো দ্য ইফেক্ট। যদি সি অ্যাকসেপ্ট করে তাহলে মানে অ্যাকসেপ্ট কি করা উচিত সি এর, তো দেখ এটা ডিসকাস করছি। দেখ ফার্স্টে ও ছিল ক্লার্ক, আমরা দেখব ও কত টাকা স্যালারি পেতো। কোশ্চেন পেপারে যেটা বলেছে যে ও যে স্যালারি পেতো সেটা কত না 500 × 12, তাহলে 6000। অ্যান্ড ও যে কমিশন পায় সেটা বলেছে 5% অফ নেট প্রফিট আফটার ডিডাক্টিং স্যালারি অ্যান্ড কমিশন। তাহলে কমিশন ডিডাক্ট কী করে করবো, কমিশন তো আমরা জানিই না। ওই জন্য আমাদেরকে এখানে কীভাবে সলভ করতে হবে এটাকে না, নেট প্রফিট যা আছে সেই নেট প্রফিট থেকে স্যালারি মাইনাস করে দিতে হবে। করলে ব্যালেন্স যা প্রফিট থাকবে তার উপর 5/105 করতে হবে। আমি এটা ক্লাসে ফাইনাল অ্যাকাউন্ট করানোর সময় বলেছিলাম ক্লাস 11-এ 5/105 হতে হবে, কেন ওর মধ্যে এটা ইনক্লুড আছে। যদি এটা ক্যালকুলেশন করিস তাহলে কত থাকবে বল, 6000, টোটাল কত 12,000, তাই না। তো এটা 5% যেটা বলেছিল দেখ 1,32,000, আমি তো ক্যালসিতে দেখাচ্ছি দেখ 1,32,000, এর থেকে যদি তুই 12,000 মাইনাস করে দিস, যেটা ও স্যালারি অ্যান্ড কমিশন কত পড়ে আছে 1,20,000, এর ওপর বলেছিল 5%, কত দেখ 6,000। কিন্তু তুই এই 6,000টা কোত্থেকে পাবি যে তুই কমিশনটা মাইনাস করবি, কেন কমিশনের ক্যালকুলেশন করছি না, আমি এটা ক্লাসে বলেছিলাম কিন্তু। আর আমি এই টপিকটার উপর পরে একটা ভিডিও ইউটিউবে দিয়ে দেবো, দেখে নিস লিঙ্ক। তো টোটাল ইনকাম কত করছে যখন ও ক্লার্ক, তখন ও 12,000 করছে স্যালারি অ্যান্ড কমিশন। এরপরে আমরা দেখবো যে ও যদি পার্টনার হয় তাহলে ও কত টাকা ইনকাম করবে। সিজ শেয়ার অফ প্রফিট কত হবে বল, 1,32,000। দেখ যখন ও পার্টনার হচ্ছে তখন ও কিন্তু স্যালারি কমিশন এগুলো কিচ্ছু পাবে না, অনলি শেয়ার অফ প্রফিট পাবে। তো 1,32,000 যেটা আছে তার 1/10 ও পাবে ওর শেয়ার অফ প্রফিট, কত 13,200। তাহলে কি ও ক্লার্ক হিসাবে দেখ কত পাচ্ছে 12,000, অ্যান্ড এখানে কত পাচ্ছে 13,200, যেটা গ্যারেন্টেড প্রফিট। সিকে কে গ্যারেন্টি দিয়েছে, এ। তো সি শুড অ্যাকসেপ্ট দ্য অফার অফ পার্টনার, কে ও প্রতি বছর ও এই টাকাটা পাবে। ঠিক আছে, টোটাল ইনকাম হিসাবে। এবার আমাদের বলেছে কোশ্চেনে দেখ যেটা বলেছে যে ইফেক্ট বলতে, যে যদিও অফারটা অ্যাকসেপ্ট করে তাহলে ও অ্যাকসেপ্ট করবে, তো ইফেক্ট কী হবে দেখ। দেখ কী বলেছে, অ্যাজ এ গিভস গ্যারেন্টি সি দ্যাট সি উইল গেট 1/10 অ্যাট লিস্ট, হেন্স এনি শর্টফল অফ সি উইল বি গিভেন বাই এ। ঠিক আছে, তো আমরা দেখি আমরা দেখি যে টোটাল প্রফিট কত ছিল 1,32,000। দেখ এই 1,32,000 থেকে 12,000 অবধি কিন্তু সমস্ত পার্টনাররাই নিচ্ছিল, তাই না। ওই জন্য আমরা এই 12,000টাকে মাইনাস করে দিলাম, যেহেতু এখানে শুধু এ সিকে গ্যারেন্টি দিয়েছে, ওই জন্য আমাদের এই কেসটা করতে হচ্ছে। দেখ তুই যদি নিজে পার্টনার হোস, তোরা নিজেদেরকে ভাব যে তোরা আগে যতটা ওকে স্যালারি দিতিস তারপর যেটা পড়ে থাকতো তোরা নিতিস কিন্তু, তাই না। তো এখানেও তো তাই হবে যে 1,32,000 থেকে তুই 12,000 অবধি দিয়ে দে, কাকে, সিকে দিয়ে দে। ব্যালেন্স যেটা পড়ে থাকলো সেটা এ অ্যান্ড বি ডিস্ট্রিবিউট করে দেবে নিজেদের মধ্যে ওই রেশিওতে 5:3 করলে এটা পাচ্ছে এটা পাচ্ছে। আর সি কত পাবে তাহলে, সি তো পার্টনার হয়ে গেছে, সি পাচ্ছে দেখ 12,000। তোরা যদি দেখিস 75,000 প্লাস 45,000 প্লাস 12,000 কত আসবে, এই ভ্যালুটা আসবে 1,32,000ই আসছে। কিন্তু দেখ সি বলবে আমার তো এই টাকাটা পাওয়ার কথা না, আমি তো এই টাকাটা পাবো, তাহলে কত টাকা ডিফারেন্স আসছে 1,200, 1,200। তো এর সাথে 1,200 অ্যাড হয়ে যাবে। আর যেহেতু সি গ্যারেন্টি দিয়েছিল, দেখ বি তো দেবে না, বিকজ বি গ্যারেন্টি দেয়নি, তো বি এর থেকে কোনো কিছু মাইনাস হবে না। কিন্তু যেহেতু এ গ্যারেন্টি দিয়েছে, এর থেকে এই 1,200টা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা মাইনাস এটা করলে এটা,
অ্যান্ড এই 1200টা এই সি কী করবে, এ কী করবে, সিকে দিয়ে দেবে। এই 1200টাই কিন্তু এইটা, ঠিক আছে। এরপর বলেছে কোয়েশ্চেন নাম্বার 3তে যে হোয়াট ইফেক্ট ইফ উই সি ইফ অফার ইজ মেড বাই অল পার্টনার, দ্যাট ইজ ফার্ম যদি পুরো দেয় তাহলে কী হবে, দেখ ফার্ম যদি পুরো দেয় তাহলে এই কেসে কী হচ্ছে বল, এ বি এই দুজনই তো সিকে গ্যারেন্টি দিচ্ছে, তাই না, তাহলে পুরো শেয়ারটাই ডিস্ট্রিবিউশন হবে। তো এখানে কী হবে দেখ, 1,32,000 এর মধ্যে ওই নিউ রেশিও আমরা অ্যাপ্লাই করব, 1,32,000 করে নিউ রেশিও আমরা অ্যাপ্লাই করব। এখানে নিউ রেশিও যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে, দেখ সির কত পাওয়ার কথা ছিল 13,200, ও ওটাই পেয়েছে। কিন্তু একটু নোটিস কর, আগে এ গ্যারেন্টি দিয়েছিল, তাহলে এর শেয়ারটা কমে গেছিলো, দেখ এখন এর শেয়ার বেড়ে গেছে। আগে দেখ এ গ্যারেন্টি দিয়েছিল বলে এই টাকাটা পুরোটাই 1,200 পুরোটাই সিকে দিতে হয়েছিল, মানে এ সিকে দিয়েছিল, যার জন্য এর শেয়ার কমে গিয়ে এই ভ্যালুটা এসছিল। কিন্তু এখন যেহেতু এই টাকাটা আবার বিও একটু শেয়ার দেবে, তার জন্য কিন্তু দেখ যদি সি পার্টনার হয়, সাপোজ তোরা নিজেদেরকে নিয়ে ভাব, তোরা দুটো ফ্রেন্ড মিলে ওকে ওর লসটা দিচ্ছিস, তাহলে কী হবে, তোদের নিজেদের লসটা তো কম হচ্ছে। তো সেটাই এখানে হয়েছে, দেখ ও দেখ আগে কম পাচ্ছিল, এখন দেখ একটু বেশি পাচ্ছে। আবার দেখ বি আগে গ্যারেন্টি দিচ্ছিল না বলে ও 45,000 পাচ্ছিল, কিন্তু যেহেতু এবারে গ্যারেন্টি দিচ্ছে ও একটু কম পাবে, দেখ ও একটু কম পাচ্ছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই 1,200 টাকা 1,200টা এ আর বি এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সেটাই এখানে হয়েছে, ঠিক আছে। অ্যান্ড সি যা পাওয়ার সেটা পেয়েছে।